এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সাপুরজি কমপ্লেক্সের ভিতরে। দুইজন পাঞ্জাবের দুষ্কৃতী তারা ফেরার থাকে এবং তারপর থেকেই লাগাতার তাদের খোঁজার চেষ্টা করে পুলিশ। এটিএম জালিয়াতির খোঁজ করতে করতে কলকাতা পুলিশের এসটিএফের একটি টিম তারা খোঁজ পায় যে এই দুজন দুষ্কৃতীরা তারা কিন্তু এই সাপুরজি কমপ্লেক্স আবাসনের ভিতরে তারা আশ্রয় নিয়েছে এবং সেই খোঁজ পাওয়ার পরেই কিন্তু আজকে এসটিএফের একটি টিম এই সাপুরজি কমপ্লেক্সে আসে এবং তাদেরকে ধরার জন্য আসে। তখন কিন্তু দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংয়ের উপর থেকে তারা দুষ্কৃতীরা এসটিএফের আধিকারিকদের উপর গুলি চালায় এবং পাল্টা এসটিএফের আধিকারিকরা কিন্তু দুষ্কৃতীদের উপর গুলি চালায়। দুই পক্ষের গুলিগোলাতে কিন্তু একেবারেই গোটা সাপুরজি আবাসনের বাসিন্দারা কিন্তু তারা আতঙ্কিত হয়ে ওঠে। একদম কিছু সময়ের মধ্যে যে দুই পক্ষের যে গুলি চলে তাতেই কিন্তু আতঙ্কিত হয়ে ওঠে গোটা আবাসনের মানুষজন এবং এই গুলি চালানোর ফলেই কিন্তু যেই দুজন দুষ্কৃতী তারাও এখানেই স্পটে নিহত হন এবং এসটিএফের একজন আধিকারিক তিনি কিন্তু আহত হয়েছেন। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত নিয়েছে সিআইডির আধিকারিকরা এখানে এসেছেন এবং ফরেন্সিক নমুনা সংগ্রহ করছেন এবং গোটা ঘটনার তদন্ত করছেন। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন এসটিএফের এডিজি বিনোদ কুমার গোয়েল। তিনি যে তথ্য দিয়েছেন সেই তথ্য অনুসারে বলা যেতে পারে যে সেই দুষ্কৃতীদের ঘর থেকে কিন্তু 7 লক্ষ টাকা পাওয়া গেছে এবং আরও 5খানা 9mm পিস্তল পাওয়া গেছে তাদের ঘর থেকে এবং তেমনটি জানিয়েছেন এসটিএফের যিনি এডিজি তিনি সাংবাদিক সম্মেলন করে এমনটি জানিয়েছেন এবং তিনি কি বলেছেন বিস্তারিত আপনাদেরকে দেখাবো। And সেই ভিত্তিতে আজকে আমরা we have been able to develop that আজকে precisely একটা particular জায়গায় ওরা হয়তো লুকিয়ে আছে। এদের ব্যাকগ্রাউন্ড আছে, they have committed lot of murders, robberies in the past, so you can call them as gangsters. So they have আগে থেকে এদের হিস্ট্রি রয়েছে, ATM রবারি করেছে, গোল্ড জুয়েলারি পলিটিশিয়ানের মার্ডার করেছে, এদের উপরে রিওয়ার্ডও আছে। জসপ্রীত এদের দুজনের নাম আছে যে আমাদের কাছে পাঞ্জাব পুলিশ কনফার্ম করেছে, জসপ্রীত এবং জয়পাল। এদের উপরে রিওয়ার্ড মানে 10 লাখ টাকা, একটা উপরে 5 লাখ। যখন আমরা এই খবর পেয়ে আমরা এখানে আসলাম এবং এই জায়গাটাকে ঘিরলাম এবং নক করে ওখানে ওদেরকে অ্যারেস্ট করার জন্য গেলাম, তখন ইমিডিয়েটলি দে রিয়েলাইজড অ্যান্ড স্টার্টেড ফায়ারিং অন আস। যখন ওরা ফায়ারিং করে আমাদের অফিসার রিটার্ন ফায়ার করে এবং রিটার্ন ফায়ার আমাদের অফিসারের গুলি লেগেছে এবং we have been able to be also fired on them in self defense and তার ভিত্তিতে these two people have died and the inspector has been shifted to Amri Salt Lake and he is recovering in Amri Salt Lake। কত নম্বর ফ্ল্যাটে? 201। কতদিন ধরে ছিল? that we are investigating। এখন আমি জাস্ট আপনি শুনেনি, এখন সিজার চলছে, সিআইডি এসছে, বাম ডিসপোজাল স্কোয়াড, বিকজ দে আর ড্রেডেড গ্যাংস্টার্স। তো এর জন্য প্রিকশন নিয়ে আমরা এদের ওয়েদার দে ক্যারিং এনি এক্সপ্লোজিভ মেটেরিয়ালস অর অল নট দ্যাট, তো ওই সব প্রিকশন নিয়ে সিআইডি বিডিডিএস স্কোয়াডও ওখানে ঢুকেছে এবং দে আর অলসো লুকিং ইনটু দিস। প্রিলিমিনারি যে ওখানে পাওয়া গেছে 7 লাখ টাকা আমরা পেয়েছি, 5টা সফিস্টিকেটেড ওয়েপন পাওয়া গেছে, 89 রাউন্ডস অফ আনফায়ার্ড যে লাইভ অ্যামিনিশন আছে, আরও অনেক কিছু মোবাইল ফোনস থেকে নিয়ে অনেক কিছু জিনিস ওখানে রয়েছে। রাইট নাও সিজার প্রসেস এবং গোটা ঘটনার এখনো পর্যন্ত তদন্ত কমপ্লিট হয়নি, এখনো পর্যন্ত তদন্ত সম্পূর্ণ হয়নি, বিস্তারিত কিন্তু তদন্ত এখনো চলছে এবং বিস্তারিত পরবর্তীতে আপনাদেরকে আবারও জানাবো। এখন এই পর্যন্ত ক্যামেরায় সাইফুদ্দিনের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, NBTV নিউ টাউন।